যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভোট নিয়ে বিপরীতমুখী অবস্থানে বিএনপি এবং জামাত। উপদেষ্টা পরিষদ বলছে দু দলের এ অনৈক্যে হতাশ সরকার। হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। ২৭০ দিন ঐকমত্যের আলোচনার পরও দলগুলো এই মুহূর্তে বড় ধরনের অনৈক্য দেখাচ্ছে, যা নিয়ে কথা উঠেছে উপদেষ্টা পরিষদের সভায়। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে এই সভা থেকে সিদ্ধান্ত এসেছে শিগগিরই গণভোট বিষয়ে মত জানাবেন প্রধান উপদেষ্টা। গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব, আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। বৈঠকের পর বিকেলে ফরেস্ট সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, ২৭০ দিন যাবৎ আলাপ আলোচনা করে যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত। জুলাই শরৎ নিয়ে অনৈক্যের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, অন্তত বড় দুইটা দল ওনারা প্রায় ৪০-৫০ বছর যাও পলিটিক্স করছেন, ওনাদের অনেক নেতা, তো ওনাদেরকে আমাদের শেখাতে হবে। কিছু ক্ষেত্রে এটা ওনারা সফল হয়েছেন, কিছু ক্ষেত্রে খুব নিদারুণভাবে ব্যর্থ হচ্ছেন, খুব দুঃখজনক। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কী ধরনের আচরণ করছেন। ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। আইন উপদেষ্টা জানান, জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ দানের বিষয়ে অধ্যাদেশ অনুমোদন হয়েছে। শুধু পরিবারের সদস্য না, যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যাদের সাথে, এটা আমরা একটু ব্যাখ্যা করে বলবো, তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায়, সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি। তারা বাংলাদেশেই এখন আপনার প্রচলিত আইনের মধ্য থেকে এই কাজটা করার সুযোগ পাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, প্রবাসীদের স্বার্থ দেখবে এমন একটি চুক্তি হয়েছে সৌদি আরবের সঙ্গে। প্রবাসী ভাইরা যারা আছেন ওনারা আইনগত প্রোটেকশন পাবেন ওনাদের চাকরি পরিবর্তনের ক্ষেত্রে, বা যদি ঠিকমতো বেতন না পান, এছাড়া কল্যাণমূলক পদক্ষেপের ক্ষেত্রে, বা ওনারা যদি কেউ দেশে চলে আসতে চান, এইসব ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। মানে প্রত্যেকটা অধিকার সে পাবে, কারো যদি নিজে যদি না হয়, এরকমই সবাই চায় যে একদম ভোট কেন্দ্রে অথবা মানে বাংলাদেশকে এরকম একটা শাসক অথবা এরকম একজন রাষ্ট্রপ্রধান হোক যে সবাই তার মৌলিক অধিকার থেকে শুরু করে এবং সর্বস্তরে মানবাধিকার বল থেকে শুরু করে এবং সর্বস্তরে সে ফ্রি এবং স্বাধীনভাবে থাকতে চায়। গণভোটের ব্যাপারটা নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে, আমাদের দেশের এক্সপেক্টে যেটা কতটুকু অ্যাপ্লিকেবল, এই জিনিসটা আমি একটু সন্দিহান। নির্বাচন দিলে অ্যাটলিস্ট একটা যেই দলই ক্ষমতায় আসুক না কেন, অ্যাটলিস্ট এই জিনিসটা একটা পরিবর্তন হয়তো বা করতে পারে। সাধারণ মানুষের যে চিন্তা চেতনা, এটা আগে বোঝা দরকার, তারপরে তাদের যেটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা মানুষের কাছে প্রকাশ করলেই আশা করা যায় যে জনগণের যে জন আকাঙ্ক্ষা এটাই পূরণ হবে। আমরা চাই যে সব দলেই অংশগ্রহণ করুক, হ্যাঁ, তাদেরকে সেই পরিমাণ সুযোগ দেওয়া হোক, যাদের ভুল হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, আর যারা রাজনীতির ক্ষেত্রে যাদের বিরুদ্ধে কোনো ক্লেম নাই তাদেরকে হয়তো আমি মনে করি যে একটা সুযোগ দেওয়া যেতে পারে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। গণভোটের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত দিবেন প্রধান উপদেষ্টা।
এ নিয়ে শুনবো ফেনী সাধারণ মানুষের কথা। এই সরকার গঠিত হয়েছে মানুষের একটা আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটানোর জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। নির্বাচনের জন্য একদিকে প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন যে উনি একটা বাইন্ডিং সময় ফেব্রুয়ারির মধ্যেই একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন। তো এর আগে হঠাৎ করেই যে আরেকটা গণভোটের ইস্যু তুলি, এখন যে রাজনৈতিক দল এবং ছাত্র জনতার মধ্যে একটা বিতর্ক বা বিভাজন সৃষ্টি হচ্ছে, এটাতে কিন্তু জনগণ বা আমরা ভালো চোখে দেখছি না। জাতীয় নির্বাচন এটাই আসলে প্রথম হওয়ার দরকার। জাতীয় নির্বাচন হওয়ার জন্যই তো মানুষের ভোট প্রয়োগ করার জন্যই তো এই আন্দোলন সংগ্রাম, বিএনপি সহ সমমনা, জামাত, ইসলাম, এই গণতন্ত্রপন্থীরা আন্দোলন করছে। বাংলাদেশ কিন্তু একটা নির্বাচনের যে সংখ্যায় আছে আশা ছিল সেটা এখনো পর্যন্ত হচ্ছে না। তো এখানে গণভোটের বিষয়টা আসলে এটা পরবর্তীতে হিসাব করা যায়। আগে একটা সুষ্ঠু সুন্দরভাবে গোটা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে এক সম্মতি করে, জনসাধারণকে একসাথ করে একটা নির্বাচন দেওয়াটাই সবচেয়ে জরুরি। যে বাংলাদেশের এখন সবচেয়ে দরকার হচ্ছে নিরাপত্তার ব্যাপারটা, যে মানুষ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে, দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে থাকতে পারে। মানুষ চায় হচ্ছে যে দেশটা স্থিতিশীল হোক, শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক। প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। আপনাদের সাথে রয়েছি আমি হাসান মজুমদার বাবলু। দর্শক, গণভোটের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে কি ভাবছে নারায়ণগঞ্জের বাসিন্দারা, চলুন শুনে আসি। জাতীয় নাগরিক পার্টির চোখে অথবা এনসিপির চোখে আমরা জনগণের মুখে যা শুনছি তাতে দেখছি আমরা জনগণ চায় জাতীয় নির্বাচনের আগে একবার জনগণ গণভোটে অংশগ্রহণ করে নির্বাচনের পরিবেশটাকে দেখুক। আর জুলাই সনদ এটা জনগণের একটা মনের চাওয়া, প্রাণের চাওয়া। সেই জায়গাতে জনগণ অবশ্যই চায় সেখানে তাদের সরাসরি মতামতটা প্রকাশ করার জন্য। যে আগামী ফেব্রুয়ারির মধ্যে সম্ভাব্য ডেট, এবং আমরা চাচ্ছি যে এই নির্বাচনটা অতি দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাক। এবং এই গণভোটটা বলে একটা ষড়যন্ত্র সৃষ্টি করা হচ্ছে। আমরা এইটা চাচ্ছি যদি ডক্টর ইউনূস সাহেব সিদ্ধান্ত নেয়, সেটা হলো নির্বাচনের সময় অথবা নির্বাচনের পরে। এই গণভোট যদি, যেহেতু আমরা ফেসবুক মিডিয়াতে আমরা পাইছি, গণভোট যদি দিন হয় তাইলে এটা রাষ্ট্রের অনেক লাভ হবে। আর গণভোট যদি নির্বাচনের আগে বা পরে হয় তাহলে রাষ্ট্রের বহু ক্ষতি হয়ে যাবে, রাষ্ট্রের 3000 কোটি টাকা খরচ হয়ে যাবে। তো এই জন্য আমরা নির্বাচনের দিন গণভোট চাই। রাষ্ট্রের মঙ্গল হয়, রাষ্ট্রের কল্যাণ হয়, রাজনৈতিক দলগুলা এবং রাজনৈতিক ব্যক্তিরা সেই পদক্ষেপটাই নেবে। আমরা অনেক পিছিয়ে গেছি বিশ্ব থেকে। আমরা চাই না আমাদের ছোটোখাটো বিষয় নিয়ে রাজনৈতিক অনৈক্য হোক। আমরা চাই রাজনৈতিক ঐক্যের মাধ্যমে আমরা যেভাবে আমরা স্বৈরাচার পতন করেছি, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা ফিরে যেতে চাই। হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।